সাহায্য করো। বন্ধুরা আমাকে একটু সাহায্য করবেন, হ্যাঁ একটুখানি দেখেন আমাদের, আমরা খুবই গরিব। ঠিক আছে। এই চান করলে? চান না না অনেকক্ষণ করেছি। বাইরে ওরা কান্দে গেল, কত সব পরিষ্কার করে ভিজে গেলে মাথা চান উঠে যাবে। কই? না না, বন্ধুরা আপনাদেরকে বলেছিলাম যে ঠাকুর মশাই একটা ভিডিও নিয়ে কথা বলেছিলাম যে ওনার পরিস্থিতি কেমন। ওনার যে স্ত্রী আমার কাছে গিয়েছিল সাহায্যের জন্য, আজকে ওনার বাড়িতে চলে এসেছে। ওনার বাড়িতে এসে আমাকে অনেকে কমেন্ট করেছে যে ঠাকুর মশাইকে ঠিক বলছি না, মিথ্যাটা বলছি। আজকে আপনাদেরকে দেখাচ্ছি। আর সবচেয়ে বড় কথা যে ভিডিওটা দেখে অনেকেই যে সাহায্য করেছে, সেটা তারা কমেন্টও করেনি বা তাদেরকে ভিডিওতে মানে অনেকে সেবা করে কিন্তু লোককে দেখার সেবা করে না। তো ভিডিওর মাধ্যমে তারা আমার কাছে সেবাটা পাঠিয়েছে, আমি আজকে তাকে দিতে আসছি। দেখুন তার পরিস্থিতিটা। এবার পেছন দিন না, এই হচ্ছে তার ঘরের পরিস্থিতি। এই দেখুন পরিস্থিতি, ঘর এর মধ্যে থাকে। উনি হাঁটতে পারে না। এই হচ্ছে ঠাকুর মশাই ঘর। লাইট জ্বলে না তো, একটা ছোট টিন টিন করে লাইট জ্বলে। ঘরের পরিস্থিতি দেখুন। এই হচ্ছে স্বামী স্ত্রী দুজন। স্বামী স্ত্রী দুজন এই যে এইমাত্র খেয়ে উঠলো। কি খেলে আজকে? হাতে সিদ্ধ ভাত করেছি। কি খেয়েছো? হাতে সিদ্ধ ভাত। তুমি আম নিয়ে এসেছি। আম আর সিদ্ধ ভাত খেয়ে আছো তাই তো? আজকে কি খেয়েছো? ওই তো আজ সিদ্ধ ভাত। সিদ্ধ ভাত খেয়েছো? এই দেখুন শুধু সিদ্ধ আর একটা আম দিয়ে ভাত খেয়েছে। আম দিয়ে সিদ্ধ ভাত, তাই তো? সিদ্ধ ভাত খেয়েছি। এই হচ্ছে স্বামী স্ত্রী। এই যে সেই ওনার স্ত্রী, দেখুন পরিস্থিতি কেমন। এই যে হচ্ছে সেই ঠাকুর মশাই, গ্লাসটাই জ্বালাই, ঘরে অন্ধকার। কেমন আছো? তোমার ফটো তুলছি। এই দেখুন ঠাকুর মশাইয়ের পরিস্থিতি। আমার দিদি কোথায়? কেমন আছো? হ্যাঁ, কেমন আছো? দিদি কোথায়? ঘরে আছে। দেখতে চাইছি। আমার কথা বলো এদিকে। এটা কে বলো তো? ও ঠিক কিনেছি। সারাবো হারি। কেমন কেমন আছো? ভালো না? এই যে হচ্ছে সেই ঠাকুর। কম দেখা শুরু করেছে আর ভালো লাগে না। এখন আর পুজো পুজো করতে পারো না তো? কি পুজো? কোনো পুজো করতে পারো না তো এখন? সব পুজো করতে পারবো, আর করতে পারি সব কিছু। যেতে পারবো, করতে পারবো। হাঁটতে পারবে না তো, দেখুন বাবু পা ভেঙেছে। জোরে বলছি। পুজো বন্ধ করবে না কিন্তু। না, পুজো আমাকে দিয়ে হ্যাঁ করাবে। তুমি যেতে পারবে তো? যেতে পারবে তো? পারবি। কি পুজো হয় মাথা ঘুরছে। আমাকে করাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। পুজো কিন্তু বন্ধ করবে না। আচ্ছা ঠিক আছে। দেখুন পরিস্থিতি এখন। ওখানে আরো পুজো পেলে আরো রেখে দেবে। হ্যাঁ হ্যাঁ রাখবো। আচ্ছা চুপ করো। আচ্ছা আরেকটা কথা, হ্যাঁ এরকম ভাবে আসলে হয়। ওইখানে একটা সাব মিটার আছে, ওটা নিয়ে যাবে। আচ্ছা তুই চুপ করো, ও বিক্রি হবে না। সাব মিটার বিক্রি। একটা পুরনো সাব মিটার আছে। পরিস্থিতি এরকমই বলছে যে একটা সাব মিটার আছে, সাব মিটারটা বিক্রি করতে বলছে। তো বুঝলেন যে হয়তো ভাড়া বাড়ি ছিল, কোথাও সাব মিটার ছিল পুরনো, বলছে ওটা আমরা বেঁচে আমার কথা না। ঠিক আছে। এই হচ্ছে পরিস্থিতি। শোনো, দাঁড়ান চুপ আমাকে করো। বলতে দাও না। কি কি বলছো বলো? বলো কি বলছো বলো। কি 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 বলছো? ফটো তুলছে? না ফটো তুলছি না। আমার ফটো তুলে আর 2 দিন। আরে আলোটা তো নেই তো। আর 2 দিন, বেশি দিন নাই আমার। আমার যা মনের এবং আমি ওই ভিটামিন মনের ওষুধ এবং দেখি শরীরের অবস্থা। পয়সা কিন্তু পাচ্ছি না। ভালো চোখে দেখতে পাই না। রাইট থেকে এখানে আমি খাবে না তো কি বলবো বলো? ইয়ে করবো, লোক পাচ্ছি না। কাটা কাটা দেখুন যাই হোক, এই হচ্ছে পরিস্থিতি। তাই
ওনার এই পরিস্থিতিটা আজকে ভিডিওর মাধ্যমে তুলেছি। দেখুন অসহায়, এখন সেন্স পুরো হারিয়ে গেছে, আগের মতন আর বুদ্ধি সেরকমই নেই, পয়সা যে নেই ওটা জ্ঞান গম্ভীর নেই, কোনো জ্ঞান গম্ভীর নেই। যাই হোক এনেই দিতে হবে। এই যাই হোক আগের যে মানে আমি একটা কথা বলি, না বলে পারছি না, যে মানুষের বয়স হতে পারে কিন্তু পেটের খিদা তো আর বয়স দেখে না, আর পরিস্থিতিও দেখে না। যেহেতু ওনার সেন্স নেই, তো ওনার কাছে যে টাকা নেই বা কিছু সেটা ওনার নেই। ওনার মানে জীবনে খেয়ে কতদিন বেঁচেছি সেটা জানি না, মানে শেষ মরণটা যাতে মানুষের খেয়ে মরতে পারে বা মানুষ যাতে শেষ জীবনটা শেষ দিকটা যাতে মানুষ ঠিক মতন যেতে পারে, তো তোমরা একটু সাহায্য করো যাতে এই মানুষটা এই যে পরিস্থিতিতে রয়েছে এই মানুষটার একটু খাবারের ব্যবস্থা করে দিলেই হবে। এনার তো আর এই জীবনে তো আর কিচ্ছু চাই না যে ঘুরবে ফিরবে ভালোভাবে থাকবে, সেইটুখানি কিছু না। একটু খাবারের যোগানটা যদি আমরা সবাই একটু ওনাকে করে দিতে পারি তাহলে হয়তো নিজের দিক দিয়ে হয়তো ভাববো যে হ্যাঁ কোনো একটা মানুষের একটুখানি কাজে লেগেছি। তো ও এই কাজটা যে করছে এটা সত্যি আমার খুব ভালো লাগছে। ভাবছি মানে কতটা করতে পারবো জানি না, কতটুকু সাহায্য তুলে দিতে পারবো জানি না, চেষ্টা করছি যে লোকের কাছ থেকে একটু সাহায্য নিয়ে এসে ওনাকে দেবো। ওনার তো সেন্সটা একদম চলে গেছে, কিন্তু পেট পেট এমন একটা জিনিস যেটা মানুষকে যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন সে চাইবে যে আমাকে ভালো মন্দ কিছু দাও। তো ওনার দাঁত নেই যে উনি একদম যে মাংস চিবিয়ে চিবিয়ে খাবে সেরকম কিছু না, খুব অল্প কিছু খাওয়ার, একটুখানি এক মুঠো ভাত একটু কিছু খাওয়ার যদি ওনার ব্যবস্থা আমরা করে দিতে পারি, তোমরা যদি একটু সাহায্য করো তাহলে কিন্তু এই মানুষটার কিন্তু শেষ জীবনটা একটু ভালো হবে আমার মনে হয়। তোমরা একটু প্লিজ দেখো। ব্যাংকের বই আছে। তাহলে এই যে সেদিনকে তুমি আমাদের বাড়ি গেছিলে যে ভিডিও করেছিলাম, ওই ভিডিওটা অনেকটা ভাইরাল হয়েছে। আচ্ছা, ওই ফোনে একটু ফ্ল্যাশটা পড়ছে যদি তো। ডাকছি তো সব অনেকটা ভাইরাল হয়েছে, আমাদের এখানে হ্যাঁ, সেই ভাবতে পারি। অনেকটা ভাইরাল হয়েছে। ভাইরালে কিছু আশেপাশের লোক হাতে পয়সা দিয়েছে, কিন্তু তারা তাদের নাম বলেনি যে আমাদের নাম বলবে। অনেকেই আছে যে ডান হাতে দিলে বা হাতে বুঝতে পারে না, সেরকমই অনেকেই দিয়েছে, কোনো কমেন্টে নেই, বলেছে যে ওনাকে দিতে। যাই হোক সামান্য কিছু পয়সা যতটুকু পেরেছে, যে যেরকম পেরেছে দিয়েছে। আমি তোমাকে কিছু পয়সা, তাও যারা যারা দিয়েছে একটু তাদের নাম বলেই দাও, যারা যারা দিয়েছে না, আমার তো তাহলে লোকে জানা যা নেই, এ তো আছে। না, তবুও যারা যারা দিয়েছে তাদের নামটা বলেই দাও যে কে কে দিয়েছে। পুরোটাই হ্যাঁ। কালকে যদি 100 টাকা দিয়ে 50 টাকা 100 টাকা দিয়ে গেছে, আমরা দিয়েই যাচ্ছি। দেখো সোশ্যাল মিডিয়ার যে কতটা মানে পাওয়ার, আমার ক্ষমতা নেই, সত্যি কথা আমার ক্ষমতা নেই, আমার অতটা ক্ষমতা নেই যে আমি একটা মানুষের পাশে দাঁড়াবো। কিন্তু আমার এইটুকুনি ক্ষমতা আছে যে একটা ফোনের মাধ্যমে বা একটা নেটের মাধ্যমে আমি অনেক হাজার লোকের কাছে ছড়িয়ে দিতে পারি। তা আমার এটা নিজেকে খুব ভালো লাগছে যে আমাকে আমি যেই ভিডিওটা ছেড়ে অনেকে যে টুকটাক যতটুকুই দিয়েছে আশেপাশের বন্ধুরা, হ্যাঁ দিয়েছে, আমি নিজেকে খুব খুশি। নামটাও বলে দাও। নাম তুমি বলো কে কে দিয়েছে। সুমি দিয়েছে, সুমি দিয়েছে, তনুশ্রী দিয়েছে, টগরি দিয়েছে, নেহা দিয়েছে। তো ওরা যতটুকু দিয়েছে পয়সা দিয়েছে, ঠিক আছে, আমাদের আশেপাশে। ভগবান আশীর্বাদ করুন। হ্যাঁ, তো যাই হোক এখানে কি আছে, আমি যা দিয়েছে ধরে তোমাকে দিয়ে দিলাম, এটা নাও, এটা নিয়ে চলো। আরো মানুষ আমাকে বলেছে, আমাকে চেনে, আমাকে ফোন করে, আরো মানুষ বলেছে তোমাকে নিয়ে যাব সেইখানে নিয়ে যেয়ে তারা কিছু সাহায্য করবে, ঠিক আছে। করে ভালো হবে। এটা দিলাম, তুমি খুশি? হ্যাঁ, খুশি। আশীর্বাদ করি তোমার কবে একটা কিছু হবে। আশীর্বাদ দাও তাহলে আমাকে। আশীর্বাদ করি যে সুখে একটা লটারি তোমার কবে না। হুম। বড় মা লাগলে বড় মাকে খাপড় একটা দিবে। হ্যাঁ, যেন না একটু তুমি আশীর্বাদ করো যেন আমি এইভাবে আস্তে আস্তে আমাদের মতন মানুষের পাশে দাঁড়াতে পারি। আমাকে দেয়নি ভগবান, তাতে কি হয়েছে, ওইটা আমার কিন্তু কাছে আমি আমি বলছি ঠিক মেয়েদের জন্য আমার এই কিছু সোশ্যাল নিয়ে মিডিয়ার পাচ্ছি না। বন্ধুরা যারা আছে তারা ঠিক এই সাহায্য করবে। মানুষটাকে একটু সাহায্য করো, বেচারা এক এই সময় যে শুধু সিদ্ধ ভাত এই যেরকম পড়ে আছে, দেখেছেন, এই কি একটু ডাল না কি আছে না, জানি না, ফ্যান ওইটা। ফ্যান আছে, ফ্যান আর ভাত, আর দুটো খাচ্ছি না, ফ্যান ভাত রোজেরই খাই, ওই যে এরকম ভাবেই খাওয়া দাওয়া করে। রেশনের চাল। যাই হোক বন্ধুরা, আপনাদের দেখিয়ে দিলাম, বলে দিলাম যে এনার পরিস্থিতি কি। আমি কোনো ভাওতাবাজি করিনি, কোনো
ছলবাজি আমি তো কথাবার্তা যাবো, আমি বলিনি। তো যাবো, বলবো। আজকে ওনাকে দেখালাম আপনাদের দেখিয়ে, এবং কিছু মানুষ যে সাহায্য করতে পেরেছে দিয়েছে, আমি তাদেরকে খুব খুশি। আপনারা এইভাবে ভিডিও শেয়ার করবেন, আর এইভাবে যারা দিতে পারবে, যাদের সামর্থ্য বেশি আছে, কিছু তো না, অল্প বেশি কিছু অল্প দিলেও কিছু। আমাদের সামান্য হাত খরচা যদি মানে 20-50 টাকাও আমরা দিই, দিই, তবু একটা হ্যাঁ, মানুষের এই 10 জন দিলে পরে এক সপ্তাহের খাওয়ার খরচা হ্যাঁ, উঠে যায়, এমন তো এরকমই কিছু যদি না। ওনাদের শুধু এখন খাওয়ার পয়সা আর এই ভাড়া বাড়ি থাকে, এই ভাড়াটার পয়সা, আর ব্যাস। তো কিছু চাই না, আর কিছু কাপড় চাই চোপড় না। ওনার কিচ্ছু চাই না। যাই হোক, আপনারা যে যেখান থেকে পারছেন ভিডিওটা দেখলে শেয়ার করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বলবেন যে আমি কাজটা কি করছি, ভালো করলাম। আমাকে অনেকে বলছে কেন নিজের পয়সায় সাহায্য করতে পারো না? আমি তো চাই আমার পয়সায় আমি সাহায্য করতে, তো কি চাই পরে আমি তো চাই। ভগবান তো আমাকে সেরকম ভাবে দেয়নি, কিন্তু আমি খুশি। আমাকে যে যাই খুশি বলুক না কেন, আমার গায়ে লাগবে না। আমি কোনো খারাপ কাজ করছি কিন্তু না, আমাদের জন্য ভালো ভালো কাজ করতে, করছি। ভগবান মঙ্গল করতে হয়। সেবা আর মেয়েগুলো সেবা করতে দেওয়ার পারছে। লোক অনেকেই আছে, বড় বড় সেলিব্রিটিরা সেবা করছে, তারাও ভিডিও করছে। তা আমি সেই কথাই বলছি, আমার যতটুকু সামর্থ্য, আমার যেইভাবে সেবা ভগবান লিখেছে আমি সেভাবেই দিচ্ছি। এই এক খাওয়ানো টাইমের তো- ফুচকার পয়সাও যদি আমরা দিয়ে দিই, একবেলা রাত সন্ধ্যাবেলা যে আমরা যে ফুচকাটা খাই, সেই পয়সাটাও যদি আমরা দিয়ে দিই একদিনের, তাহলেও কিন্তু আমরা মানে 50 জন টাকা দিলে পরেও কিন্তু ওনার কিছুটা টাকা হেল্প হয়ে যায়। মানে বুঝতে পারছেন তো যে আমাদের ফুচকা খাওয়ার টাকাতে একটা মানুষের কিন্তু এক সপ্তাহের খরচা হয়ে যাবে, খরচাটা উঠে যাবে। তো সেই ঠিক রকম আছে। বুঝে বেশি কিছু না, অল্প হলেও তোমরা একটু হেল্প করো। আজকে যে আমার বান্ধবীরা এইখানে যে হেল্প করেছে, তো ওদেরকে সত্যি কথা বলতে আমি মন থেকেই কৃতজ্ঞতা জানাই যে হ্যাঁ, ওরা একটা মানুষের পাশে, আমি ছিলাম, আমি যতটুকু পারতাম দিতাম, কিন্তু ওরাও যে আমার সঙ্গে হাত বাড়িয়েছে, ওনাকে যতটুকু দিয়েছে আরও যেন বেশি দেয়, আরও যেন সবাই মিলে ওনার সাথে থাকে, ওনার পাশে থাকে, আর এর সাথে থাকে যে ও যেটা করছে সেটা যেন সবাই একটুখানি ভিডিওটা লাইক করে দাও, শেয়ার করে দাও, প্রচুর মানুষের কাছে যেন যায়, আর এই মানুষটা যেন একটু হেল্প পায়। ওনার তো ছেলে পুলে প্রথম কথা কেউ নেই, যদি একটা মানুষ থাকতো, একটা সন্তান থাকতো, তাহলে হয়তো এই বুড়ো মানুষটার ভবিষ্যৎটা হয়তো একটু আলাদা হতো। তো তোমরা একটু দেখো যাতে এই বুড়োটার একটু এই শেষ জীবনটা যাতে একটু সুখের হয়। মানে আমরা, আমার পাশে একটা মানুষ না খেয়ে থাকবে সেরকম আমরা তো সেই রকম মানবিকতা তো আমাদের নেই। তো এই মানুষটা যাতে একটু খেয়ে পড়ে থাকতে পারে। দেখো, কাজ করার ক্ষমতা থাকলে নিশ্চয়ই খেটে খেতে এখনও বলছে যে পুজো করতে যাবে, কিন্তু যেহেতু ওনার পা ভাঙা, উনি হাঁটতে পারে না, কিন্তু মনটা এখনও পর্যন্ত ওনার এতটাই স্ট্রং যে চোখে দেখতে পায় না, হাঁটতে পারে না, কিন্তু তবু বলছে পুজো করতে যাবে। সত্যি যদি উনি হাঁটতে পারতো, ওনাকে নিয়ে যে আমরা পুজো বিয়ে করাতাম। বাড়ি পেত, এরা বিয়ে বাড়ি পেত, বড় বোনের বিয়ে ছিল, করতাম নাম দাওয়াতকে দিল। ঠিক আছে, তাহলে আসছি আমরা। তাহলে খুশি, আমরা আসি তাহলে। আশীর্বাদ করছি, তুমি যা করছো আমাদের জন্য, ভগবান একটা মঙ্গল করুন। তুমি আমাদের জন্য যা করছো, সেই কালকেও 50 টাকা দিয়েছে, একটা পয়সা দিন জানো, পরশু দিনে দিয়েছে, নেবো না, আমি এসব বলছি। ওনার ঠিক আছে, আশীর্বাদ করো। হ্যাঁ করছি যেন তোমার একটা কিছু হয়। আমি করেছি, ওনার একটা টনিক আমি আনবো, দেখিয়েছি পয়সা দিতে পারছি না, আচ্ছা, কি দেওয়া আমার জন্য ওনার পেটে খিদে হচ্ছে না, তার জন্য একটা টনিক আনবে, সেই টনিক আনবে, টনিকের পয়সাও জোটেনি। তো যাই হোক, আজকে যেটা দিলাম এটা দিয়ে ওনার ওষুধ নিয়ে এসো, খুব কমই না, জানো তো, আমাদের ট্রেনে ওষুধ নিয়ে আসবে আর কিছু কিনে নেবে, ঠিক আছে? তোমাকে ডাকবো, আবার ওখান থেকে দেবে বলেছে, তোমাকে ডেকে নিয়ে যেতে দেবো। হ্যাঁ, ঠিক আছে, টাটা। তাহলে সবাইকে, বন্ধুদের বলে দাও, আচ্ছা বন্ধুদেরকে এইখানে বলো। বলো বলো, তুমি কি বলো, বলবো বলো যে তোমরা বন্ধুরা- আমাকে সাহায্য করো। বন্ধুরা আমাকে একটু সাহায্য করবেন, হ্যাঁ একটুখানি দেখেন আমাদের, আমরা খুবই গরিব। ঠিক আছে।